আপনি ইফেক্টে গিয়ে এইখানে একটা কাজ করেন, এখান থেকে আপনি একটা ইফেক্ট এখানে বসান। কি ইফেক্ট বসাবো আমরা এখানে? এখানে আমরা চাইলে বসাইতে পারি গৌসিয়ান ব্লার। এই দেখেন এখানে একটা আছে গৌসিয়ান ব্লার, এই যে গৌসিয়ান ব্লার। এই গৌসিয়ান ব্লারটা নিয়ে এসে এই জায়গায় ছেড়ে দেন, এই যে এটার উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দেন, বা এটার উপরে ছাড়লে হবে, এটার উপরে ছাড়লে হবে, এটার উপরে ছাড়লে হবে, এক জায়গায় ছাড়লেই হয়েছে। ছাড়ার পর আপনি দেখেন ওকে এখানে গৌসিয়ান ব্লারটা বসে নাই না, আমি আবার নিয়ে আসি, এই জায়গায় বসাই। এই দেখেন ওইখানে বসে নাই, এখানে টাইম লাইনে ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এগুলো ফিক্স ছিল, আমি কিন্তু এই গৌসিয়ান ব্লারটা এনে এখানে বসাইলাম। গৌসিয়ান ব্লারটা বসানোর পর আপনার ব্লারিনেস, ব্লারি বুঝেন তো, ব্লার করে ফেলবে এটাকে। হ্যাঁ, গৌসিয়ান ব্লার মানেই হচ্ছে এটাকে আপনার ব্লার করবে। দেখেন আমি এটাকে বাড়াই, এটাকে আমরা 60 করে দিলাম, 60 বা আপনি আরেকটু বেশি করতে পারেন। ওকে, অত বেশি দেওয়ার দরকার নেই, পরে গিয়ে আবার ঝামেলাই করে কিনা। ওকে 60ই থাকুক। 60 করার পর এই জায়গায় দেখেন ব্লার কে লিখছে ডাইমেনশন, তাই না? ব্লার ডাইমেনশন এখান থেকে যদি দেখেন একটা হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি। আমরা হরিজন্টালি আর ভার্টিক্যালি তো বুঝি, তো এটা হচ্ছে বারটা হরিজন্টালি ভার্টিক্যালি দুই ভাবেই পড়ছে। এটা দেখেন এখানে আমার হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুই ভাবেই পড়ছে। আর যদি আপনি চান না শুধু হরিজন্টালি, তাহলে আপনি এখানে হরিজন্টালিও আপনার একটু এটা বন্ধ করে দেন। হ্যাঁ, ওকে, এটা করার পর এই জায়গায় আপনি যেটা দিলাম, যেটা হরিজন্টালি, এখানে হচ্ছে আমার যেটা বললো হরিজন্টালি, আর এইটা যদি আমি দেই দেখেন এটা ভার্টিক্যালি, দেখছেন একটা হরিজন্টালি পড়তেছে, একটা ভার্টিক্যালি ব্লারটা পড়তেছে। আর এখান থেকে আমি যে কাজটা করব, যে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমি দুইটাই দিয়ে দিলাম, তাহলে আমার যে কাজটা হইলো এই যে হরিজন্টালি এবং ভার্টিক্যালি দুইটাই পড়ছে। এখানে দুইটা পড়ার পর এইখানে দেখেন একটা লেখা আছে রিপিক্ট এইচ পিক্সেল। এই যে রিপিক্ট এইচ পিক্সেল বলতে এই যে দেখেন এই জায়গাটা দেখছেন একটু ফুলা ফুলা দেখা যাচ্ছে ব্লার হওয়াতে। হ্যাঁ, আমি চাচ্ছি এটা ফুলা ফুলা না হোক, একদম লেভেল হোক। তাহলে আপনি যে একটা টিক চিহ্ন দিয়ে দেন, দেখেন একদম লেভেল হয়ে গেছে, দেখছেন? এই যে ক্লিয়ার এটুকু। এবং এই ব্লাডটাই আমি আর তিনটার মধ্যে দিব, এটা তো দিব, আবার এটা তো দিব, এটা তো দিব। তাহলে আমি যে কাজটা করব, এটাকে আমি এই জায়গায় এই যে দেখেন গৌসিয়ান ব্লার, এটার উপর সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন কপি করবেন, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, এই যে দেখেন এখানে চলে আসছে। আবার এটা সিলেক্ট করেন, এই যে দেখেন এখন এটা শেষেরটা, এটাতে কন্ট্রোল ভি দেন, দেখেন এটা আমার চলে আসছে। দেখেন এখন এইটা এবং এইটা মানে একই ইফেক্ট আমি একটাতে দেওয়ায় আমি তিনোটার মধ্যে পেয়ে গেছি। কথা ক্লিয়ার? ওকে, আমরা এইভাবে কপি পেস্ট করেও ইফেক্টগুলো বসাতে পারবো। ওকে, এটা দেওয়ার পর আমরা উপরে যেটা আছে সেটাকে আমরা একটু সিলেক্ট করে নিলাম, এই যে এটা। এটা সিলেক্ট করে নেওয়ার পর এটা আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট হলো উপরের যেটা, এই যে এটা সিলেক্ট আছে আমার। এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করব। সেই ইফেক্টটা হচ্ছে রেডিয়াল শ্যাডো। রেডিয়াল শ্যাডোটা কোথায়? এই যে রেডিয়াল শ্যাডো। আপনাদের রেডিয়াল শ্যাডোটা নিয়ে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে বসায় দেন, দেখেন এখানে আমার একটা রেডিয়াল শ্যাডো বসছে। ওকে, এই রেডিয়াল শ্যাডোটা দেওয়ার পর এই দেখেন রেডিয়াল শ্যাডো, আপনি একটু নিচে দিকে আসেন, রেডিয়াল শ্যাডো আছে। শ্যাডোটার আপার সেটিভ ভ্যালুটা 100 করে দেন।
এটাকে ব্ল্যাক আছে তো, আচ্ছা ব্ল্যাক থাকুক, আমরা কালারটা পরে চেঞ্জ করতেছি। ওকে, এটা করার পর এই জায়গায় দেখেন দুইটা অপশন আছে, এই জায়গায় একটা আছে গ্লোসি এজ, একটা হচ্ছে রেগুলার। ওকে, আমি একে রেগুলারই থাকুক। এখানে দেখেন একটা অপশন আছে শেডো, শেডো দিলে এই যে শেডোটা দেখা যাচ্ছে, এই যে শেডো কালো, কালার দেন, শেডোটা দেখা যাচ্ছে। আর যদি আপনি এখান থেকে রিসাইজ লেয়ার দেন তাহলে দেখেন এই যে দেখেন এখন আমার এটা কোনটা দেখা যাচ্ছে, বাড়তি অংশটা বের হয়ে আসছে। এই যে এটুকু কেন বের হয়ে আসছে? ওকে, এটার আগে আমি এখানে যদি একটা এই গ্লোসি এইচ, তাহলে একটা গ্লোসি টাইপ হবে, থাকুক গ্লোসিটা। আর একটা হচ্ছে রেগুলার নর্মালি, আর একটা গ্লোসি, মানে গ্লাস এইচ দিলাম। আর গ্লাস এইচ না, আমরা রেগুলারই রাখি, গ্লাস এইচটা ভালো আসবে না। ওকে, এটার পরে দেখেন রিসাইজ লেয়ার, রিসাইজ লেয়ার দেখার সাথে আমার একটা সাদা চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু আমার সাদা, এই যে হ্যাঁ কালার দিয়েছি। সাদা হওয়ার পর এইখানে দেখেন এই যে এই অংশটা বের হয়েছে আমার ইমেজ থেকে বেশি কেন? কারণ হচ্ছে যে প্রজেক্টিং ডিস্টেন্স, এটার জন্য। এই দেখেন এটা কমান, এই যে কমতেছে, বাড়ান বাড়তেছে, আরো বাড়াইলে আরো বাড়বে। ক্লিয়ার? তো আমরা এটাকে আমরা ৮ করে দিলাম। ৮ করে দেওয়ার পর এখান থেকে একটা অপশন আছে লাইট সোর্স, এই লাইট সোর্স দিয়ে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে ইকুয়াল করবেন। এগুলো কিন্তু আমার ইকুয়াল নাই, হ্যাঁ ডানে বামে উপর নিচে, হ্যাঁ ইকুয়াল যদি করতে চান ওই দেখেন এটা ইকুয়াল করলাম। আবার এটা যদি নেই উপরের দিকে, এইটাও আমরা ইকুয়াল করলাম। দেখেন আমার এখন ৪-৫টা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। আর এই জায়গায় একটা জিনিস আছে সফটনেস, আপনি যেটাকে সফট করতে চান, এই যে দেখেন সফট, মানে হালকা যদি একটু সফট করতে চান এই যে, তাহলে এটা আপনি সফট করতে পারেন। এই যে তো আমি চাচ্ছি না এটা সফট করার জন্য, আমি এটাকে 0ই রেখে দিলাম। ওকে, এইটাকেও আমি আবার কি করব, বাকি যে দুইটা আছে উপরের, এই দুইটার মধ্যে আমি এটা দিয়ে দিব। তাহলে যে কাজটা করব, এটাকে সিলেক্ট করে কপি, কন্ট্রোল ভি, দেখেন এইগুলোর মধ্যে বসে গেছি, 1 2 দেখছেন বসে গেল। ওকে, এটাও দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব, রেডিয়াল শ্যাডো দেওয়ার পর এখন আমরা এখানে একটা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্রপ শ্যাডোটার মধ্যে আমি চেয়ে দিলাম। দেখেন একটা ড্রপ শ্যাডো পড়ছে, আর ড্রপ শ্যাডো পড়ার সাথে সাথে একটু পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি এটা চেঞ্জ করছি পরে। এই দেখেন শ্যাডো, অনলি শ্যাডো দিলে শ্যাডোটা দেখা যাচ্ছে। শ্যাডোটা তো শুধু দিলে হবে না, শ্যাডোটাকে যদি আমরা একটু বাড়াই, আচ্ছা অপারসিটিটা বাড়াইলাম, এটা অপারসিটি বাড়াইছি, দেখেন একটা হালকা শ্যাডো আসছে, দেখছেন? আর এখান থেকে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স বুঝি তো, মানে পজিশন চেঞ্জ হচ্ছে আর কি, দেখেন হ্যাঁ ডিস্টেন্স। এই দেখেন এখন এই পাশ দিয়ে ডিস্টেন্স হচ্ছে, আপনি যদি চান এই পাশে ডিস্টেন্স করার জন্য তাহলে কি করবেন, এই যে দেখেন ডিরেকশনটা চেঞ্জ করেন। এই যে দেখেন আপনি যে পাশ দিয়ে ডিরেকশন দিবেন ওই দেখেন ওই পাশে যাবে, ওই পাশ দিয়ে ঘুরতেছে। আমার এই পাশ দিব না, আমি আপনি এটাকে 0 করে দিয়ে দেখি। ওকে, 0 করলে তো হচ্ছে না, আমরা যে কোনো এক পাশ নিয়ে রাখি আর কি, 45 ডিগ্রি রাখলাম। এটা হ্যাঁ রেন্ডার হচ্ছে, সমস্যা নেই। ওকে, এটা আমরা নিচে দিলাম, আমরা নিচে রাখবো এটা। এই দেওয়ার পর ডিস্টেন্সটাকে আমরা আরেকটু সরাই নিলাম। এটাকে নেয়ার পর এখান থেকে আমরা এটা সফটনেস, দেখেন এটাকে আমরা একটু সফট করে দিলাম, হালকা একটু সফট করে দিলাম। আর অপারসিটিটা একটু কমাই দিই, অপারসিটি ভ্যালুটা হালকা, তাহলে দেখেন একটা ড্রপ শ্যাডো,
সুন্দর একটা ড্রপ শেডও পড়ছে। এবং এটা দেখেন আমি যখন শেডোটা দিয়েছি এটা একটু নিচের দিকে চলে আসছে, এটাকে একটু পজিশন দিয়ে একটু উপরে তুলে নেন। অপারসিটি আচ্ছা থাকুক আপাতত, অপারসিটি এটা ওকে। আমি যে কাজটা করলাম এখন এইটা আবার এই তিনটার মধ্যে আমি দিব। তাহলে এটাকে কপি করেন, ড্রপ শ্যাডোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি, কন্ট্রোল ভি, আবার দেন কন্ট্রোল ভি। দেখেন এইগুলোর মধ্যে ড্রপ শ্যাডো পড়ে গেছে, যে একটা ড্রপ শ্যাডো পড়ছে আর এইটার মধ্যে ড্রপ শ্যাডো পড়ছে। ক্লিয়ার এটুকু? ওকে, এটা তো পড়লো ভালো কথা। এখন আমি এইটাকে একটু অ্যানিমেশন করব, এই যে এটা, হ্যাঁ কি অ্যানিমেশন করব? স্কেল অ্যানিমেশন করব। তো আমি যদি এটাকে স্কেল অ্যানিমেশন করতে চাই, তো প্রথমে যে কাজটা করব, তো এই জায়গায় আমি একটা অ্যানিমেশন কি ফ্রেম বসাই দিলাম, এই জায়গায় নিয়ে আমি আপাতত এখানে বসাই, আগে একটা এখানে বসাই নেই, মানে আমি হেডারটা এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটাকে টান দিলে এই অ্যানিমেশন বসে যাবে অটোমেটিকলি। ওকে, আগে কত ছিল এটা? 45, এখানে কত হইল? 45 থেকে 55, আমরা 55, এটা ডিলিট করে দিই। এখানে আমরা কত বসাবো? 56 দিই। ওকে, তো এটা দেখেন বোঝা যাচ্ছে না অ্যানিমেশনটা, কারণ হচ্ছে যে এখানে লাল হয়ে গেছে, তো নড়তেছে না, একদমই নড়তেছে না। দেখেন অ্যানিমেশন কিন্তু হচ্ছে না। আপনি এন্টার দেন, একটু এন্টার দিলে যেটা হবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে অ্যানিমেশন হচ্ছে, হয়েছে? এটুকু আমি অ্যানিমেশন করে দিলাম। ওকে, এতটুকু ওকে। এখন এই অ্যানিমেশনটা আমি এই জায়গায়, আচ্ছা এটার আগে আমি যে কাজটা করব, এইখানে এটাকে আমি ইজ আউট করব, আর এটাকে ইজ ইন করব, করে এটাকে আমি এই মাথায় দিলাম, এই অ্যানিমেশনটাকে আমি এই মাথায় দিলাম। ওকে, ইজ ইন ইজ আউট তো আপনারা বুঝছেনই, তাই না? বোঝানোর কিছু নেই আর। ওকে, ইজ ইন ইজ আউট করার পর আমরা এখন এই জায়গায় যে কাজটা করব, এখানে এটা করার পর এখন কি করব আমরা এই জায়গায়, ওকে এটা করার পর এই জায়গায় এটাকে অ্যানিমেশন দেওয়ার পর এই জায়গায় আমরা একটা কাজ করি, এই জায়গায় আমরা একটা আরেকটা ইফেক্ট দেই, বেসিক 3D। দেখেন বেসিক 3Dটা দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গায় বসাই দিলাম, একটা বেসিক 3D পড়ছে। আপনি একদম নিচের দিকে আসেন, এই যে এটাকে বলা হচ্ছে বেসিক 3D। এই যে বেসিক 3D, বেসিক 3D মানে হচ্ছে এখানে 3D মানে হচ্ছে 3D ডাইমেনশন। আমাদের কিন্তু এমনি হচ্ছে ডাইমেনশন হচ্ছে এক্স আর ওয়াই, তাই না? এক্স আর ওয়াই জানি, আর এক্স আর ওয়াই এর ঠিক মাঝখান দিয়ে যেটা যায় সেটা হচ্ছে জেড। ঠিক এখানে দেখেন আছে একটা হচ্ছে এক্স, এই যে একটা ধরি আর কি, এক্স ওয়াই, এবং এই দেখেন একটা জেড, এটা জেড, এই দেখেন এটা জেড, এই দেখেন একটা যাচ্ছে আসতেছে, যে এটা এক্স আর ওয়াই, এটা এক্স, আর এটা কি, এই দেখেন এটা হলো ওয়াই, আর এটা হচ্ছে এই। ক্লিয়ার? এই 3D ডাইমেনশন বা বেসিক 3D দিয়ে দিলাম এই জায়গায়। এটা দেওয়ার পর
এই জায়গায় আমরা উপরে যেটা আছে এইটা এবং এটা এখানে দুইটা কি ফ্রেম বসালাম এবং এই জায়গায় আমরা আরও দুইটা কি ফ্রেম বসাইলাম। আচ্ছা, কি ফ্রেম দুইটা পরে বসাই, আগে এই দুইটা দিই। এখানে যে দুইটা কি ফ্রেম আছে এই দুইটা কি ফ্রেমে সিলেক্ট করে এইখান থেকে এইটার মানটা একটু মানে আপনি করে দেন, এটা আপনি 4 করে দেন আর এটাকে আপনি -4 করে দেন। কেমন? -4 করে দিলাম। আবার এই জায়গায় আসেন, এইটাকে এসে আপনি এই জায়গায় আসেন, পুরাটাই তো করব। আবার এটাকে আপনি -4 করে দেন, আবার এইটাকে আপনি -4 থেকে +4, শুধু 4 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দেখেন আমার এখানে অ্যানিমেশনটা বসলো। ওকে, এটা বসার পর আপনি এটাকে সিলেক্ট করে এখানে এটাকে ইজ আউট দেন, এটাকে ইজ ইন দেন, আবার এটাকে ইজ আউট দেন, এইটাকে ইজ ইন দেন। দেওয়ার পর এইটাকে এই মাথায় নিয়ে আসেন আর এইটাকে এই কোণায়, একদম কোণায় শেষ পর্যন্ত নিয়ে আসেন। এখন যদি এন্টার দেন, আমরা আগে একটু রেন্ডার করবে, সে একটু রেন্ডার করে নেক। দেখেন সুন্দর একটা আমার অ্যানিমেশন হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই অ্যানিমেশনটা আপনি যে এই যে এটা দিয়েছেন, এই অ্যানিমেশনটা আবার দেখেন এখানে যখন আমি এটাই করছি না, এই জায়গায় আপনি যদি দেন না, এই যে এখানে একটা অপশন আছে, এই যে এটা শো স্পেশাল হাইলাইট, যদি আমি দেই, ওই দেখেন এই জায়গায় একটা হাইলাইট পড়বে অ্যানিমেশনের সাথে সাথে। এই যে দেখেন, ওই যে দেখেন, দেখছেন? এই জাস্ট এই যে এটার জন্য, এই যে দেখেন নাই, এখন নাই। আবার দেন, এই যে দেখেন একটা হাইলাইট পড়ছে, সুন্দর একটা লাইটের প্রভাব পড়ছে আর কি। হ্যাঁ, থাকুক, লাইটটা থাকুক, ভালো লাগতেছে দেখতে। ওকে, এইটাকে আবার জাস্ট আমি অন্যগুলোতে কপি করে বসাই দিব। তাহলে দেখেন এটা কি করলাম, বেসিক 3D কপি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। ওকে, আমি সবগুলোর মধ্যে বসাইলাম। হ্যাঁ, বসানোর পর এখন যদি আপনি একটু এন্টার দেন, এনিমে হবে আর কি, একটু র্যান্ডার হবে। র্যান্ডার না হলে তো হবে না। সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল, নাইস। আবার এটাও ওকে। এটা যে আমরা আনছি, আচ্ছা এটা কি আমরা কপি করি নেই? এটা দাঁড়ান, এই যে এটা মনে আমরা মোশনটা কি কপি করি নেই? কপি, দেখি তো, কন্ট্রোল ভি, এতক্ষণে হয়েছে, অতক্ষণ হয় নাই। কন্ট্রোল ভি, হ্যাঁ, মোশনটা কপি হয়নি। হ্যাঁ, এই মোশনটা, এই যে এইখানে যে আমরা মোশনটা হয়েছিল না, এই যে দিছিলাম যে স্কেল মোশন করছিলাম না আমরা একটা, এটা এইখানে হয়নি, হয়েছিল না, এই যে এখন হয়েছে। হ্যাঁ, এখন দেখেন এইখান থেকে আপনি যখন এইটা দেখেন, একটা থেকে দেখেন আরেকটা স্টেপে যাচ্ছে, এই মাঝখানে দুটা ক্লিপ না, দুটা ক্লিপের মধ্যে কেমন ঠাস করে দেখেন, মানে ধূপ করে চলে আসলো। এই যে এটা ধূপ করে চলে আসে, আবার এটা ধূপ করে চলে আসে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এরকম ধূপ না, আমি এখানে একটা ট্রানজ্যাকশন দিতে যাচ্ছি। তো আপনি এখানে একটা ট্রানজ্যাকশন দেন, যে কোনো একটা ট্রানজ্যাকশন আপনি দিতে পারেন। ভিডিও ট্রানজ্যাকশন, এখান থেকে এসে আপনি রিজলভ যদি এটা দেই, এটাও ভালো। আপনি এটার মধ্যে একটা ট্রানজ্যাকশন দেন, এই জায়গায় একটা ট্রানজ্যাকশন দেন, এটার মধ্যে দেন, নিচেরটার মধ্যেও দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবগুলো একসাথে হলো ট্রানজ্যাকশন। বা জুম ইন জুম আউটও দিতে পারেন, বাট আমরা দিলাম না, আমরা এটাই দিলাম। বা দুইটা ট্রানজ্যাকশন আমরা দিতে পারি। আপনারা দিয়ে নিয়েন, আমি এখানে একটা দিচ্ছি, এখানে আপনারা একটা জুম ইন জুম আউট দিন।
দুইটা ট্রানজিশন ইউজ করবেন দুইটার মাঝখানে। তো এটাকে আমরা একটু রেন্ডার, সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে, নাইস। এটা আসার পর এই যে আরেকটা অ্যানিমেশন হলো। বাট এইটা থেকে আপনি যদি এখানে এটা না দিয়ে আপনি যদি এটাকে জুম ইন জুম আউটটা দেন আমার মনে হয় একটু ভালো হবে। এখানে আমরা জুম ইন জুম আউট দিলাম, একটু এন্টার দিই হালকা এই যে এইটুকুর জন্য জাস্ট। ওকে, একটু দেখি আমরা এখন। একটা মিউজিক দিবেন আরো সুন্দর হবে। দেখেন এটা এরকম হয়ে আসলো সুন্দর। হ্যাঁ, আর এটা টাইমটা একটু বেশিও নিয়েছে, তাহলে টাইমটা এটাকে আমরা একটু কমাই দিতে পারি। এই তো, এটা আরো সুন্দর লাগছে জুম ইন জুম আউটটা, তাই না? তো আমরা জুম ইন জুম আউটটা দিতে পারি, এটা আরো ভালো লাগবে দেখতে। এই দেখেন একটা চলে গেল আর একটা সুন্দর অ্যানিমেশন হলো। তো এই যে দেখেন আমরা ইমেজগুলো দিয়ে সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন করে ফেললাম। হ্যাঁ, এই যে আমরা অ্যানিমেশনটা করছি এটাকে আমরা বলি স্লাইড শো অ্যানিমেশন। আপনারা ইউটিউবে গিয়ে আপনারা অবশ্যই আমার এটাকে করবেন, করার পর ইউটিউবে গিয়ে